বাংলাদেশের শেরপুরে বন্যায় প্লাবিত হয়েছে। আগামীকাল মঙ্গলবার ৮ অক্টোবর দেশের যেসব জেলার উপর ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এবং আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তে কী তথ্য দেওয়া হয়েছে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চলমান আবহাওয়ার পরিস্থিতি আজ সোমবার ৭ অক্টোবর বর্ষাকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে দেশের কিছু কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, সাথে বিক্ষিপ্ত বৃষ্টি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উত্তরে, ঢাকা বিভাগের কিছু কিছু অংশে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। বর্তমান খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা রয়েছে। তো আমরা একটু পরে স্যাটেলাইট ইমেজে যাব, তার আগে দেখিয়ে দিচ্ছি মঙ্গলবার ৮ অক্টোবর দেশের যে সমস্ত জেলাগুলোর পর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা হচ্ছে, এদিকে দেখুন একদম উত্তর পূর্ব এদিকে বড়লেখা, এখানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে দেখুন হাইলাকান্দি, এদিকে কোলাউড়া অথবা দেখুন আশেপাশে এলাকায় মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এদিকে দুয়েক এলাকায় উত্তরবঙ্গের সামান্য আংশিক দুয়েক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি দেখুন এখানে রাজশাহী বিভাগেরও কিছু কিছু এলাকায় পঞ্চবিবি অথবা এদিকে দেখুন এদিকে রাজীবপুরের দিকে, এখানে বাহাদুরবাদ, এখানে কিছুটা আংশিক বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এরপরে যদি আমরা আরও লাইভ ট্রেকিং করে আপনাদেরকে দেখাই, এই যে একটু দক্ষিণের এখানে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে, এখানে গতকালের চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আমরা দেখিয়েছিলাম এখানে অলরেডি বিকেল নাগাদ বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। তো দেখুন মঙ্গলবার ৮ অক্টোবর নাগাদ তো মতিরহাট, সেনবাগ অথবা চট্টগ্রাম বিভাগের উত্তরে কিছু কিছু অংশে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। মতিরহাটের দিকে, এদিকে দেখুন মাদারীপুর এই এলাকার দিকে, খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় লোহাগাড়া, এদিকে মাদারীপুরের একটুখানি এই যে টুঙ্গিপাড়া, এদিকে গোপীনাথপুরের আশেপাশে এলাকায় এখানেও, আর শিবনগর এদিকে দেখুন এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে মঠবাড়িয়া অঞ্চল, এখানে মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, মংলা ঠিক এই এলাকার দিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং এরপরে যদি আমরা আরেকটু লাইভ ট্রেকের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিই, উত্তরে কিছুটা বৃষ্টি হতে পারে আংশিক, যা এই যে দেখুন একদম উত্তরে গোলাথর এখানে দুয়েক এলাকায়, তবে আকাশ মেঘলা থাকতে পারে, কিছুটা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপর। এবং বুধবার ৯ অক্টোবরের যে আপডেট সেটা যদি আমরা একটু দেখি, উত্তরবঙ্গের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, তবে দেশ থেকে ভারী বৃষ্টিপাত, ভারী বর্ষণ কিন্তু বিদায় নিয়েছে অলরেডি, তবে দেশের উপর বৃষ্টিপাত চলমান থাকতে পারে বিক্ষিপ্ত আকারে। উত্তরবঙ্গের উপর কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার ৯ অক্টোবর থেকে লাখাই এবং এদিকে দেখুন হাবিবগঞ্জের দিকে, কামালগঞ্জের দিকেও রয়েছে এবং মৌলভীবাজার এবং এখানে কুলাউড়া এবং ধর্মনগর এদিকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে বালাগঞ্জের উপর এবং বড়লেখা এবং এদিকে দেখুন এখানে হাইলাকান্দির উপর রয়েছে আংশিক বৃষ্টি, জাকিগঞ্জ এবং এদিকে চরকা, সিলেট এখানে, তারপর জগন্নাথপুর রয়েছে কিছুটা, পেনারবাগের দিকে বিশানবাপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা এই অঞ্চলে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। সরিষা বাহারের উপর সিংড়া এই এলাকার দিকে দেখুন এখানে এই যে 48 ঘন্টার মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ এই যে মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। আর বর্তমান আবহাওয়ার পরিস্থিতি আমরা যদি একটু দেখি, চলমান আবহাওয়ার পরিস্থিতি আজ সকাল থেকে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে, তবে দুপুরের পর পরে দেশের কিছু কিছু এলাকায় মেঘের ঘনত্ব বৃদ্ধি পায়, বজ্রবাহী মেঘ তৈরি হয়, যার কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উত্তরে দেখুন এখানে ঢাকা বিভাগের উত্তরাংশে, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ মেঘ তৈরি হয়ে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে, তবে বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার। চট্টগ্রাম বিভাগের 10% এলাকায় বৃষ্টিপাত থাকলেও বাকি 90% এলাকায় বৃষ্টিপাত নেই, আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, রাতে আকাশ মেঘলা হতে পারে, কারণ এখানে দেখুন এখান থেকে মায়ানমার থেকে কিছুটা মেঘের অংশ দেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করবে, যার কারণে বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে মহেশখালী, বদরখালী, চুয়ারপাড়ি, লামা, আলীকদম, চাঞ্চি এদিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে।
আর পরিচয়টি আশেপাশে এখানে কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, আংশিক বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে আকাশ মেঘলা হতে পারে। সেনবাগ, মতিরহাট, সন্দ্বীপ, পাতিয়া, লালমোহন, বরিশাল এখানে রাতে আকাশ মেঘলা হতে পারে। কুমিল্লা, আমরাপুর, আগরতলা, আমবাসা আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আর এদিকে সিলেট বিভাগ থেকে শুরু করে সিলেট, তারপর এদিকে দেখুন বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা এদিকে দেখুন এখানে আকাশ পরিষ্কার। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় এদিকেও বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে। আর ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় 48 ঘন্টায় বৃষ্টিপাত থাকতে পারে। বর্তমান আকাশ পরিষ্কার। ফুলপুর, নেত্রকোনা, বাগমারা, নলিতাবাড়ি দেখুন আজ সন্ধ্যা 6টা থেকে আকাশ পরিষ্কার রয়েছে। এখানে বগুড়া, শিবগঞ্জ এখানে আকাশ পরিষ্কার রয়েছে। এবং রংপুর বিভাগে আগামী 48 ঘন্টায় কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে, মেঘলা আকাশ থাকতে পারে। লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এখানে বর্তমান কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। আর এদিকে 2 দিনাজপুরে আকাশ পরিষ্কার থাকবে রাতে। আর এখানে মহাদেবপুর কিছুটা মেঘলা, রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কম, সামান্য দুয়াক এলাকায় রয়েছে শুধু। পাবনা, শাইলকুপা, মেহেরপুর, যশোর আকাশ পরিষ্কার থাকতে পারে। খুলনার দিকেও আংশিক মেঘের আনাগোনা শুরু হতে পারে। এদিকে একদম দক্ষিণে বর্ষাকালে এখানে বৃষ্টিপাত হতে দেখা গেছে। একদম বিকেলে এদিকে বৃষ্টিপাত দেখা গেছে শিবনগরের এখানে পূর্ব দিকের বেশ কিছু এলাকায়, মংলার দিকে, মংলার দক্ষিণ দিকে এখানে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে। বর্তমান এদিকে পশ্চিমবঙ্গের এই যে কলকাতা বা আশেপাশে এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিবাহী মেঘ থাকছে এবং এই যে আকাশ মেঘলা হতে পারে কলকাতা থেকে শুরু করে কারদা অঞ্চল, চন্দননগর বা এখানে উলুবেড়িয়া, কোলাঘাট, এদিকে বালিচাক, তামলুক, খড়গপুর এদিকে দেখুন চন্দ্রকোনা, গোলাতর, রামবা এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আংশিক এখানে আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। এদিকে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এখানে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন এ হচ্ছে মূলত বর্তমান উপগ্রহ চিত্রের পরিস্থিতি। আর এদিকে বঙ্গোপসাগর একদম স্বাভাবিক অবস্থা রয়েছে, উত্তাল পরিবেশ নেই কোনো ধরনের। বর্তমান এখানে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই। গত কয়েকদিন আগে কিছুটা উত্তাল পরিবেশ দিল, যার কারণে দক্ষিণের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় ভারী বর্ষণ দেখা গিয়েছিল। বর্তমান অলরেডি ভারী বৃষ্টিপাত কিন্তু দেশ থেকে অনেকটাই বিদায় নিয়ে গেছে, তবে দেশের উপর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে। আর বজ্রজট আমরা যদি একটু দেখি, মঙ্গলবার 8 অক্টোবর এই যে এখানে যদি দেখি, দেখুন কিছুটা বজ্রজট মূলত সামান্য কিছু কিছু এলাকায় যে স্থানীয় ব্যক্তি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত ঘটাতে পারে। দেখুন সিলেট, ময়মনসিংহ হয় যে সামান্য দুয়াক এলাকা জুড়ে। এবং সারাদিন লাইভ ট্রেক করলে এদিকে দেখুন একদম দক্ষিণের এই এলাকায় বজ্রসহ জট হতে পারে কিছুটা। খুমতাই এই অঞ্চলে, হালদিয়ার দিকে ঠিক এখানে একদম দক্ষিণে এবং এখানে সামান্য কিছু কিছু এলাকায় মূলত বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং বিকেলে মেঘ তৈরি হতে পারে দুপুরের পরে খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা মেঘ তৈরি হয়ে লোহাগাড়া এদিকে দেখুন খুলনা অথবা ফরিদগঞ্জ এখানে উত্তরে কিছু কিছু এলাকায় দেখুন বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে। যেখানে বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েকদিন সেটি কিন্তু বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকতে পারে। আর কলকাতা সহ খড়গপুর এদিকেও এখন কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। পুরুলিয়ার দিকে রয়েছে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আংশিক। এবং এরপরে বুধবার 9 অক্টোবরের আপডেট আমরা দেখতে পাচ্ছি, দেখুন সিলেট বিভাগ অথবা ময়মনসিংহ বিভাগের সামান্য কিছু এলাকা জুড়ে আংশিক বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং পরবর্তী 3 থেকে 4 দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে যদি আমরা একটু দেখুন পরবর্তী 4 দিনের আবহাওয়ার রিপোর্টে এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন কেমন থাকতে পারে। দেশের উপর তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী 4 দিনে। এদিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে যশোর, লোহাগাড়া এখানে হালকা, যে সর্বোচ্চ 4 দিনের মধ্যে 50 মিলিমিটার পর্যন্ত হতে পারে। আর এদিকে কুমিল্লা অথবা ঢাকা কিছু কিছু এলাকায় এবং এদিকে সিলেট বিভাগের দিকে এখানে এই অঞ্চলে প্রায় 86 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আর উত্তরবঙ্গে গুয়াহাটি এদিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। আর দেশের দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম থাকছে। আর পরবর্তী 4 দিনে বঙ্গোপসাগর নিরাপদ থাকতে পারে। বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না, দেখুন কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই এবং কোনো ধরনের সতর্ক সংকেত কিন্তু নেই বঙ্গোপসাগরের জন্য। আর ইতিমধ্যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কি আপডেট দেওয়া হলো যদি আমরা একটু দেখি, আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে এই যে এখানে বজ্রসহ বৃষ্টিপাতের কিছুটা আভাস দিয়েছে অলরেডি বারুইপুর অঞ্চল, তারপর কলকাতা এর আশেপাশে এলাকায় হাবড়ার দিকে এবং এদিকে একদম দক্ষিণ হালদিবাড়ি। দেখুন এখানে কিছু কিছু এলাকার জন্য রাতে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান এই যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। এবং এদিকেও একদম এই যে দেখুন
এখানে দেখুন আপনারা বেলুনিয়া থেকে শুরু করে চারকোল নাইয়ার দিকে সুবাররুম এই এলাকার দিকে দেখুন এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে দেখা যাচ্ছে জুলাইবাড়ি এই এলাকার দিকেও হালকা কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে যদি আমরা একটু দেখি সতর্কবার্তা বিশেষ করে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আংশিক ব্যবসা গুমট গরম থাকতে পারে। এখানে টেকনাফ, মহেশখালী, কক্সবাজার এই যে একদম দক্ষিণের এখানে আগামীকালও তা অব্যাহত থাকার সম্ভাবনা। এছাড়া সামান্য কিছু কিছু এলাকায় আংশিক গরম থাকতে পারে। এছাড়া আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমান দেশের কোথাও জড় বাতাস নেই। যদি আমরা একটু দেখি দেশের কোথাও দমকা বাতাস থাকার সম্ভাবনা নেই, স্বাভাবিক আকারে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আর কোথাও চরমভাবে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়নি আবহাওয়া অধিদপ্তর থেকে। আর বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি আমরা একটু দেখি আগামী কয়েকদিন লাইভ ট্র্যাকের মাধ্যমে, তো দেখুন মঙ্গলবার 8 অক্টোবর বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। এই যে একদম এই যে সারাদিন লাইভ ট্রেক করলে আংশিক একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা এটি কিন্তু তেমন শক্তিশালী না বা এর কোনো প্রভাব কিন্তু দেশের উপর পড়বে না। একটি ছোট্ট করে একটি ঘূর্ণন কিন্তু রয়েছে। তো দেখুন কোনো ধরনের জড়ো বাতাস বা দমকা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এই যে বঙ্গোপসাগরের আবহাওয়া একদম নিরাপদ থাকার সম্ভাবনা রয়েছে। এরপরও যদি পরিবর্তন দেখা যায় বা পরিবর্তন আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।